ঘড়ির কাঁটা রাত 12টা ছুঁই ছুঁই, এমন সময় দমকা হওয়ার সাথে পাল্টে যায় কৃষকের ভাগ্যের নির্মম ইতিহাস লেখা। রাত 12টা থেকে প্রায় 35 মিনিট ধরে এই চলে তাণ্ডব। প্রকৃতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয় চাঁপাইনবাবগঞ্জের প্রায় 6,000 হেক্টর জমির ফসল, আম, বাড়িঘর নেতিয়ে যায়, বিভিন্ন গাছপালা ক্ষতি হয় এবং এখন পর্যন্ত বিদ্যুৎ নেই। বিদ্যুৎ না থাকার কারণে যে মানুষের ভোগান্তি, এখন কোথাও ইন্টারনেট নেই, মানুষ ব্যবহার করতে পারছে না। এখন মানুষের নানাবিধ সমস্যা। চাষিদের, চাঁপাইনবাবগঞ্জে আম চাষি রয়েছে অনেক। এখানে প্রায় 5,000 কোটি টাকার আম উৎপাদন হয় প্রতি বছর। এবছর এখানে মুকুল হয়নি অথবা মুকুল হয়েছে, তাপমাত্রা বেড়ে যাওয়া, কমানো, বৃষ্টি, অতিবৃষ্টির এই কারণে আমের ব্যাপক ক্ষতি হয়। উৎপাদনে হেসে দাঁড়িয়েছিল প্রায় অর্ধেক। গত রাতের ঝড়ে কিন্তু এই উৎপাদন হয়ে যায় তার অর্ধেক। এখন যদি উৎপাদন হয় আমাদের 30%, তাহলে আমাদের আমের চাহিদাটা কিভাবে পূরণ করা সম্ভব? সবচাইতে নির্মম ইতিহাস হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে আম চাষীদের জন্য সরকার বা তেমন পক্ষ থেকে এগিয়ে আসা হয় না। চাঁপাইনবাবগঞ্জে নেই কোনো আম গবেষণা কেন্দ্র। চাঁপাইনবাবগঞ্জের আম চাষীরা সংগঠিত কখনো হতে পারে না, কখনো হয়। আমের ওজন নিয়ে রয়েছে বিড়ম্বনা। আমরা চাই আগামীতে কৃষক যাতে ন্যায্য মূল্য পায় এই আমের, এবং উৎপাদনে যাতে ব্যাঘাত না ঘটে। কৃষি অফিস যাতে কৃষকদের প্রণোদনা দেয়, এটি আমাদের প্রত্যাশা।